মানুষ ছোটবেলায় মানতো, এখন দেখি আর মানে না। আমরা আস্তে আস্তে ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি। কোরবানির দিন বলেন আর যেই কোনো ঈদের সময় আমাদের সমাজ থেকে এই জিনিসটা দূর করতে হবে। আমাদের সমাজে এখন এই যে এই জেনারেশন যেটা শুরু করেছে, এখন যদি এটা বন্ধ না করেন আগামী 10 বছর আপনি তো থাকবেন না, আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু এই যে ছোট ছোট বাচ্চা তাদের ভবিষ্যৎ আমরা অন্ধকার করে দিয়ে যাচ্ছি। কি জানেন যে মক্কায় যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছিলেন, নওরুজ এবং মিহিরজান নামের দুইটা দিবস পালন করা হতো। নওরুজ এবং মিহিরজান, সেখানে গান বাজনা, মদ, খাবার, নারী নিয়ে নাচানাচি এগুলা করা হতো। যেই জিনিসটা বর্তমানে আমাদের সমাজে দেখা গেছে, দেখবেন রোজার ঈদ বলেন আর কোরবানি ঈদ বলেন, আমাদের কিছু ছোট ছোট ছেলেরা আছে, তারা লাল নীল কাপড় লাগাইয়া এই পিকআপের মধ্যে ডেস্ক লাগায় নাচানাচি করে রাস্তার মধ্যে। এরকম আছে না নাই? আমাদের দায়িত্ব, এলাকার যারা ক্ষমতাশীল লোক আছে, এলাকা যারা মেনটেন করে, তাদের দায়িত্ব এইগুলা বন্ধ করা। না হয় আপনার পরবর্তী উম্মত তারা ধ্বংসের পথে চলে যাবে। ঠিক কিনা বলেন? আরেকটা কি, আমাদের মা বোন আছে, ঈদ হলে সন্ধ্যাবেলায় ড্রেস আপ, খোলামেলা ড্রেস আপ করে তারা পার্কে চলে যায়। এগুলা নওরুজ এবং মিহিরজানকে ফলো করা হয়। সেই আদি যুগে এইগুলা মানুষদেরকে নষ্ট করার জন্য এই সমস্ত প্রথা চালু ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে, মক্কায় যাওয়ার পরে এগুলা বন্ধ করে দিয়ে দুইটা ঈদ সাবলীল ভাষায় মানুষদেরকে দিয়েছেন। আর সেটাকে আমরা নিজেরাই বিকৃত করে ফেলতেছি। মনে রাখবেন, আপনার সচেতনতা থাকার পরে, আপনার শক্তি থাকার পরে যদি এইগুলা বন্ধ না করতে পারে না, আল্লাহর গজব খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে আসবে। খুব তাড়াতাড়ি আল্লাহর গজব আমাদের মধ্যে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন জামানায় মানুষগুলি উপনীত হবে যেই জামানার মধ্যে রিহান হামরাউ, অগ্নিবায়ু দুনিয়াতে আসবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। অগ্নিবায়ু হবে, মানুষের চেহারা বিকৃত হবে। কেন জানেন? কুরবানিটাকে খুব নর্মাল নিছি, যাকাতকে নামাজের মতো ফরজ মনে করি না, নামাজকে তো নামাজই মনে করে না। উম্মতের এই হালত, আমাদের সমাজের অবস্থা খুবই খারাপ বর্তমানে। এই কথাগুলি আপনাদের বলা উদ্দেশ্য নয়। দেখেন, আরেকটা কথা বলে, যেহেতু কথার কথা চলে আসছে, আমাদের যারা এখানে মোটামুটি ইয়াং জেনারেশন আছে, যারা ফেসবুক ইন্টারনেট চালায়, তারা দেখে এই যুব সমাজ নষ্ট হওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে আমাদের যুবক ভাইরা বর্তমানে বিবাহ করে, তারা কাপল ব্লগ করে টাকা ইনকাম করে, নিজের ওয়াইফকে মানুষদের সামনে খোলামেলা নাচা, এগুলো ফেসবুকে ছাড়ে। ট্র্যাডিশন চালু হচ্ছে, নিজেকে মুসলিম দাবি করে, ট্র্যাডিশন চালু হচ্ছে। যদি আমরা এটা বন্ধ না করতে পারি, মনে রাখবেন অশনি সংকেত সামনে চলে আসতেছে। এই আস্তে আস্তে এক একটা জিনিস আমাদের মধ্যে ইমপ্রুভ হচ্ছে আর আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। যারা মোবাইল চালায় তারা দেখে যে নিজের ওয়াইফ কি করতেছে, কোথায় যায়, কি খাচ্ছে, বাজার করে কি করে, এগুলা ভিডিও আকারে মানুষদেরকে দেখায়। এগুলা অবস্থা খুব খারাপ অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিনিসগুলা থেকে হেফাজত করুন, আমিন। দেখুন, যেই কথাগুলি বলেছি, কোরবানির ক্ষেত্রে কখনোই দ্বিমত পোষণ করা যাবে না। কারুর কথা শুনে, কোনো অ্যাডভোকেটের কথা শুনে আপনি ভাবলেন যে কোরবানি পশু হত্যা, এটা ভুল ধারণা। এটা আমাদের ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সমস্ত নবীরাই কোরবানি দিয়েছেন, এটাকে ছাড়া যাবে না। দ্বিতীয় নাম্বার, কোরবানি নিয়ে কোনো কুসংস্কার গ্রহণ করা হবে না। কোরবানি নিয়ে খুব সচেতন থাকতে হবে, যাকে তাকে শরিক নেবেন না। প্রয়োজনে আপনি একটা খাসি কিনা দেন, কিন্তু যাকে তাকে শরিক নিয়ে কোরবানি বাতিল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।